ডিম খেতে যারা পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্না করে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব ডিম দিয়ে আলু ঘাটি। এটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি এখানে সবই দেখিয়ে দিচ্ছি এক নজরে। ডিম এবং আলু দিয়ে তৈরি এই আলু ঘাটি আমার কাছে খুবই প্রিয়, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আলু ঘাটি তৈরি করতে প্রথমে লাগবে হচ্ছে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে রান্নার জন্য রেডি করে নিব। তার জন্য আলুটাকে আমি আধা ভাঙ্গা করে ভেঙে পানি দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এই ডিমগুলোকে সরিষার তেলে হলুদ এবং মরিচ দিয়ে আমি একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো নামিয়ে নেব। এখন চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছি 5টি শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা ভেজে তারপর আমি দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ এবং গোলমরিচ। এই মশলাগুলোকে ভালো করে ভেজে তারপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। তো হালকা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমি সব খাবারে এই ঝাল একটু বেশি খেতে পছন্দ করি, তার জন্য দ্বিতীয়বারের মতো আমি আবার মরিচ অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে রান্নার ক্ষেত্রে আমি বলবো মরিচ এবং লবণের পরিমাপ কখনোই বলা যায় না, এটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করাই ভালো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এই মুহূর্তে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। আমি এখানে 3টা টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা। এখানে হাফ পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবং হাফ পেঁয়াজ আমি তুলে রেখেছি বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে আমি হালকা কষিয়ে নিয়ে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি পানি, যাতে করে টমেটো কুচিটা সেদ্ধ হয়ে পেঁয়াজ এবং অন্যান্য সব মশলার সাথে মিশিয়ে একটা গ্রেভি তৈরি হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি গ্রেভিটা তৈরি হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি এর মাঝখানে আবার নেড়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ এবং দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আলু সেদ্ধটি, যেটি কিনা আমি আধা ভাঙ্গা করে ভেঙে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। আলু কষিয়ে নেওয়ার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে আলু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তার জন্য আমি অন্য চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার গরম পানি হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আর আলু কষিয়ে কিন্তু এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে টোটাল 4 কাপ গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আলুটাকে এইভাবে রান্না করে খেতে পারেন। শুধু সিদ্ধ আলু দিয়ে এভাবে রান্না করে আপনারা চাইলে রুটির সাথে সকালে নাস্তার জন্য খেতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে ভালো করে নেড়ে আমি একটা ঢাকনা সাজিয়ে ঢেকে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার আলু ঘাটি রান্না। আমি এখানে একটু ঝোলঝোলি রাখবো, কারণ যখন আলু ঘাটিটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে আসবে। তো আলু ঘাটিটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সরিষার তেলে ভাজা গরম বেরেস্তা। আমি কিন্তু এখানে সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেলে করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, তবে সরিষার তেলে আলু ঘাটির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র পেঁয়াজটা সরিষার তেলে ভেজে নিয়ে আমি আলু ঘাটির উপর ছেড়ে দিচ্ছি। এতে করে আলু ঘাটিতে দারুণ একটা স্মেল আসে এবং খেতেও হয় দারুণ। এখন আমি চুলা থেকে নামানোর 1 মিনিট আগে দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আমি 1 মিনিটের জন্য রান্না করে তারপর নামিয়ে নিয়েছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমার আলু ঘাটিটা খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ আমার রেসিপি ফলো করে রান্না করেন, আশা করি আপনাদেরটাও খেতে অনেক ভালো হবে। যেহেতু ডিমটাই আমার অনেক পছন্দের, সেজন্য ডিম দিয়ে সকল রেসিপি আমার অনেক ভালো লাগে। আর আলু ঘাটি তো সেই সকল রেসিপির থেকে বেস্ট। আশা করি আপনারা ট্রাই করার পর আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, পিঙ্কিশ রান্নাঘর ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।
হাফেজ।